আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম সুমা। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন ধরনের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিও দেখাবো কিভাবে আমি সুই সুতার দিয়ে এই কোস্টারটি তৈরি করেছি। এটা একটা গ্লাস কোস্টার। আপনারা চাইলে একই নিয়ম ফলো করে এটা সাইজে বড় বা ছোট করতে পারেন, এটা আপনাদের পছন্দের উপর। তো এখানে এই কাজটা করার জন্য আমি একটা বড় সুইয়ের মাঝখানে 2 গুণ করে সুতা গেঁথে নিয়েছি। এখানে একটা প্লাস্টিকের নিডল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সুই বা যে কোনো কিছু দিয়ে বা সেফটিকিন দিয়েও কিন্তু কাজটা করা যাবে। তো এখানে আমি 2 গুণ করে সুতাটা কেটে একদম লাস্টের যে প্রান্তটা আছে, এই যে লাস্টের যে অংশটা আছে, এই অংশটা প্রথমে আমরা সার্কেল ক্রিয়েট করব। তো সার্কেল ক্রিয়েট করার জন্য জাস্ট একটা আঙুলের ওপর কয়েকটা প্যাচ দিয়ে এখানে আমি একটা ভালো করে বেস তৈরি করে নিচ্ছি। তো এখানে জাস্ট কয়েকটা প্যাচ দিয়ে নিয়ে নিলাম। এবার এই হাতের মধ্যে সুতোটা থাকা অবস্থায় এই সুইটা দিয়ে এখানে আমি জাস্ট একটা ফোর তুলে নিয়েছি। যেভাবে করে বোতাম স্টিচ করে ঠিক ওই একইভাবে এখানে একটা ফোর তুলে নিলাম। এই যে আপনারা চাইলে এখানে আঙুল থেকে সুতোটা বের করে কিন্তু কাজটা করতে পারেন। এবার এই পুরো যে সার্কেলটা ক্রিয়েট করেছি, এই সার্কেলটার মাঝখানে আমাদের বোতাম স্টিচ করতে হবে। তো পুরোটা অংশে আমি একটার পর একটা বোতাম স্টিচ করে পুরোটা অংশ আমি কভার করে নিচ্ছি। তো এখানে আমি দেখুন আঙুল থেকে সুতাটা বের করে নিলাম। এবার এই যে সার্কেলটা আছে, এই পুরোটা সার্কেলে আমি বোতাম স্টিচ করে পুরোটা অংশ কভার করে নেব। এখানে পুরোটা অংশ আমি বোতাম স্টিচ করে কভার করে নিলাম। এই যে এবার শুরুর যে বোতাম স্টিচটা করেছিলাম ওই চেনের মাঝখানে সুতোটা আমরা জয়েন করে নেব। এখানে আসলে লাইন আপনারা যদি না করতে চান, জাস্ট একটার পর একটা চেন বাড়িয়ে কমিয়ে কিন্তু পুরোটা প্যাটার্ন কন্টিনিউ করতে পারেন। তো এখানে লাইন হিসাবে আমি করছি। এজন্য একদম শুরুতে যে আমি বোতাম স্টিচটা করেছিলাম ওই চেনটার মাঝখানে জাস্ট সুতোটা আমি আবার একটা বোতাম স্টিচ করে নিয়ে নিলাম। আমাদের প্রথম লাইনটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আবার দ্বিতীয় লাইনে চলে যাব। তো দ্বিতীয় লাইনটা ঠিক একইভাবে করতে হবে। তো দ্বিতীয় লাইনটা করার জন্য এখানে শুরুতেই আমি প্রথম যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে একটা বোতাম স্টিচ করলাম। এরপর ওই একই চেনের মাঝখানে আমি আরও একটা বোতাম স্টিচ করবো, মানে একটা চেনের মাঝখানে আমি 2টা বোতাম স্টিচ করে নিলাম। সেমভাবে পরবর্তী যে চেনটা আছে বোতাম স্টিচের ওই চেনের মাঝখানে আমি আবার 2টা বোতাম স্টিচ করব। তো এইভাবে করে প্রত্যেকটা লুপের মাঝখানে আমাদের 2টা করে বোতাম স্টিচ করতে হবে। তো প্রতিটা লুপের মাঝখানে দেখুন আমি 2টা করে কিন্তু বোতাম স্টিচ করছি। আগের লাইনটা ছিল জাস্ট একটা একটা করে বোতাম স্টিচ করে পুরোটা অংশ কভার করেছি। এবার এই যে সেকেন্ড যে লাইনটা আছে এই লাইনটা আমি প্রত্যেকটা লুপের মাঝখানে 2টা করে বোতাম স্টিচ করব। তো আমি এখানে আবার বোতাম স্টিচগুলো করে নিচ্ছি। আসলে এই ভিডিওগুলো বলে বোঝানোর কিছুই না, একটু খেয়াল করে দেখলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি কাজটা করছি। তো সেকেন্ড লাইনটা এখানে কমপ্লিট করে নিয়েছি। এবার পরবর্তী লাইনে চলে যাব। তো এই জন্য শুরুতে যে চেনটার মাঝখান থেকে কাজটা করেছিলাম, মানে সেকেন্ড লুপটা শুরু করেছিলাম, ওই চেনটার মাঝখানে আমি সুতাটা একটা বোতাম স্টিচ করে নিয়ে নিলাম। এবার এখান থেকে আমরা তৃতীয় লাইনের কাজটা শুরু করব। তো তৃতীয় লাইনের কাজটা খুবই সহজ, জাস্ট প্রত্যেকটা স্টিচের মাঝখানে একটা একটা করে বোতাম স্টিচ করতে হবে। তো এভাবে করে পরবর্তী 4টা লাইন কিন্তু নিয়ম একই থাকবে, মানে পরবর্তী 4টা লাইনে জাস্ট প্রত্যেকটা চেনে একটা একটা করে আমরা বোতাম স্টিচ করব। একটু খেয়াল করে দেখুন আমি প্রতিটা চেনের মাঝখানে এই লাইনে কিন্তু একটা একটা করে বোতাম স্টিচ করছি। এই যে প্রত্যেকটা চেনের মাঝখানে আমি জাস্ট একটা একটা করে বোতাম স্টিচ করে এই পুরো লাইনটা কমপ্লিট করে নেব। এর পরবর্তী 3টা লাইনও কিন্তু সেম নিয়ম থাকবে, মানে টোটাল 4টা লাইন আমাদের হবে একটা একটা বোতাম স্টিচ করে। এই যে আবার দেখুন পরবর্তী চেনের মাঝখানে একটা বোতাম স্টিচ করে নিলাম। আবার পরবর্তী চেনের মাঝখানে একটা বোতাম স্টিচ, সেমভাবে আবার পরবর্তী চেনে একটা বোতাম স্টিচ।
তো এই একই নিয়ম ফলো করে পরবর্তী আমি আরও 3টা লাইন করব, তাহলে কিন্তু টোটাল আমার 4টা লাইন হবে একটা একটা বোতাম স্টিচের, মানে একটা মানে প্রত্যেকটা ঘরে একটা একটা মানে বোতাম স্টিচ করে টোটাল আমাদের 4টা লাইন করতে হবে। তো এখানে অলরেডি আমি একটা করে নিয়েছি, তো বাকি 3টাও কিন্তু সেম নিয়মে আমি আবার করে নিব। তো দেখুন একটা একটা বোতাম স্টিচ করে টোটাল আমি 4টা লাইন করেছি। এবার আমরা পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো পরবর্তী লাইনটা হবে এই যে শুরুতে যে দুইটা মানে প্রত্যেকটা লুপের মাঝখানে যে দুইটা করে বোতাম স্টিচ করেছিলাম ওই লাইনটা। তো ওই লাইনটা করার জন্য দেখুন শুরুতে একটা বোতাম স্টিচ করলাম, এরপর ওই একই চেনে আবার একটা বোতাম স্টিচ। এরপর পরবর্তী যে লুপটা আছে ওই লুপটার মাঝখানে ঠিক সেমভাবে আবার দুইটা বোতাম স্টিচ করে নিচ্ছি। তো এইভাবে করে প্রত্যেকটা লুপের মাঝখানে আমাদের দুইটা করে বোতাম স্টিচ করে এই লাইনটা কমপ্লিট করতে হবে। তো এটা খুবই সহজ একটা নিয়ম, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। মানে 4টা লাইন করতে হবে একটা একটা বোতাম স্টিচ করে, এরপর 5 নাম্বার যে লাইনটা করবেন ওই লাইনটা হবে প্রত্যেকটা স্টিচে দুইটা করে বোতাম স্টিচ। এরপর আবার পরবর্তী 4টা লাইন সেম নিয়মে মানে প্রত্যেকটা স্টিচে একটা একটা করে বোতাম স্টিচ করতে হবে। এর পরবর্তী লাইনটা হবে আবার প্রত্যেকটা স্টিচে দুইটা করে বোতাম স্টিচের। তো এভাবে করে আসলে একটার পর একটা লাইন বাড়িয়ে এখানে এটা আমাদের আস্তে আস্তে করে বড় করে নিতে হবে, যে যার পছন্দ মতো করে এখানে বড় করবেন। তো দেখুন এখানে কিভাবে সুতাটা জয়েন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে সুতাটা জয়েন করা খুবই সহজ। এই যে জাস্ট এই যে আমাদের দুই গুণ করে সুতাটা গাঁথার কারণে এই যে বন্ধ যে সাইডটা ছিল ওই সাইডটার মাঝখান থেকে জাস্ট 2 গুণ করে আবার সুতাটা আমি এখানে বের করে নিচ্ছি। এখানে আপনাদের ঠিক যতটুকু সুতার লাগবে ওই হিসেবে কিন্তু সুতাটা রেখে দেন সুতাটা কেটে নেবেন। আর এই যে এভাবে করার কারণে কিন্তু অনায়াসে আমার এই মানে সুইটা এই সাইডের সুতার মাঝখানে চলে আসবে। তো এই একই নিয়ম কিন্তু সেমভাবে ফলো করে আমি এই পুরোটা অংশ আস্তে আস্তে করে নেব। তো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এরপর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি বাকিটা কমেন্টস বক্সে জানিয়ে দেব। তো বাকি লাইনগুলো আস্তে আস্তে আমি এভাবে করে বড় করে নেব, তাহলে কিন্তু আমাদের এই কোস্টারটা তৈরি হয়ে যাবে। তো দেখুন তৈরি করে নিয়েছে আমাদের এই কোস্টারটা, আমি এখানে এতটুকুই রেখেছি, আপনারা চাইলে কিন্তু আরও বড় করতে পারেন, জাস্ট নিয়ম কিন্তু ওই একই থাকবে, ওই একই নিয়ম ফলো করে যত বড় ইচ্ছা করে নিতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।